তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা আছে, সেটা হচ্ছে যে আমি যে কতদিন ধরে যে ভিডিওগুলো এডিটিং করছি, চারিদিকে না পুরো নোংরা করে রাখে ঘরে কেউ না। আমি সকালবেলা পরে পরিষ্কার করলাম, সব কিছু করলাম। আজকেও মাসি আসেনি, যথারীতি হাতে ব্যথা নিয়ে সব কাজগুলো করতে হচ্ছে। ওনার কে মারা গেছে মনে হয়, খোঁজ নিয়ে দেখলাম। যাই হোক, কালকে থেকে হয়তো আসতে পারে, জানি না ঠিক কী করবে না করবে। আমার এই শরীর খারাপের মধ্যে মানে বললে না, যখন প্রবলেম হয় না, তখন তার চারিদিক দিয়ে প্রবলেম আসে। তো ওই রকমই আমার এতদিন মেয়ের পরীক্ষা ছিল, একটা পরীক্ষা নিয়ে টেনশন ছিল। এবার পরীক্ষাটা ঠিক গেল হলো, আবার এখন আমার নিজের শরীর খারাপ হয়ে গেছে। মানে এতটাই ডান হাতে ব্যথা করছে, ওই নিয়ে রান্না, ওই নিয়ে ফোনটাও ধরতে পারছি না দেখো না রাইট হ্যান্ডে। তো এবার আমাকে কি করতে হচ্ছে, মানে সম্পূর্ণ কাজটাই করতে হচ্ছে, গোছানো ঘর গোছানো সব। মেয়েকে দিয়ে আমি অতটা করাই না, তাও হেল্পিং হ্যান্ড ও অনেক কিছু করে দেয়। আর হাজব্যান্ড তো সময়ই পান না, উনি সেই সকালে বেরিয়ে যায় 1 মিনিট দিয়া, তো আস্তে আস্তে তার রাত্রির হয় 11টা, 11:30, 12টা। ততক্ষণ আমি আমার ছেলে মেয়েকে নিয়ে একা থাকি। টিউশনে নিয়ে যাওয়া নিয়ে আসা আমি সবসময় করি না, দিয়ে অনেক সময় আমার ছেলেকে নিয়ে যায়। ও নিজে যেতে এখানে কাছাকাছি সব কিছু, সেই জন্য ও একা একা চলে যেতে পারে। আমি দেখি ওপর থেকে ফোন করে নিই ম্যামের সঙ্গে, ম্যাম বলে দেয়, ব্যাস হয়ে। এইবার ব্যাপারটা হচ্ছে, এই যে ঘর দরজা করে রেখেছে নোংরা, মানে এবার ঝাড় দিতে হবে। মানে ছেলেটা সবসময় কুটুর কিছু করেই যাচ্ছে। আমার মেয়ে এডিটিং করছে, ও একটা ফটো এডিটিং করছে, আর এ খুটুর করে সব খুলছে, জোয়ানগুলো এক্ষুনি নষ্ট করছিল। দেখো এখন টফি খাচ্ছে, এখন আমার টফি খাচ্ছে। তো এইবার বলো আমি কোন দিকে যাব? এখানে গামছা, ওখানে গামছা, ওখানে চাদর, ওখানে বালিশ, ওখানে ওই, মানে এত পরিষ্কার করা যায় বলো তো? এমনিতেই শরীর খারাপ, তো আমাদের সব কাজটা আমার উপর পড়েছে। ছুঁয়েছিলাম, ছুতেও পারবো না, ফোন বারবার আসে, সেই ফোনগুলো ধরতে হয়। আবার তারপর ফোন করতে হচ্ছে হাজব্যান্ডকে বারবার করে একটা কারণে। এই করতে করতে আমাদের দুজনের মধ্যে ঝগড়াও লেগে গেল। আসলে কি বলতো, প্রত্যেকটা মানে এই যে এত কিছু যা আছে না, স্যার ম্যাম, আমি কদিন বলতে নেই, আমার কোনো একদম বাইরে থেকে কিছু আসেনি। 1 মিনিট দাঁড়াও, যাও ওইদিকে, ঠিক আছে? যাও, ডিস্টার্ব করতে চলে আসছে। তো ওখানে মানে এতদিন বাইরে থেকে আমি কোনো প্রোডাক্ট নিইনি। মানে প্রোডাক্ট বলতে কি, যে যেমন আমরা বাইরের জিনিস নিই না, মানে কোনো কী বলে অনলাইনে প্রোডাক্ট কিছুই নিইনি। শাড়ি জামা কাপড় যা হয়েছে বাবা দিয়েছে, সেটাও দেখিয়েছি তোমাদেরকে, তাও একবার শেয়ার করে দেব। জুডিও থেকে কিনেছিলাম, ওর জন্য, ছেলের জন্য কিনেছি। সব যা যা কিনেছি সেগুলো তো ভালো করে দেখানো পসিবল হয়ে ওঠেনি। তো যেটুকু দেখেছি খাপছাড়া দেখেছি, কে কোনটা দিয়েছে আবার পরিষ্কার করে দেখিয়ে দেব। এবার আমি নিজের জন্য নিজে কয়েকটা শাড়িও নিয়েছি। এর আগের শাড়িগুলো রয়েছে আগের বছরে, এই বছরের শাড়ি আছে। তো ওই জন্য এবারে আমার হাজব্যান্ড বলেছে আর কোনো কিছু নেওয়া যাবে না, তোমার ব্লাউজ এগুলো নিয়ে চলে আসো। তো অনলাইনে এবার একটা কাপড় আমার খুব ভালো লেগেছে, যেহেতু মানে আমি শাড়ি বিক্রি করছি, বা বিক্রি করতে করতে একটা দাম গেস করা একটা হ্যাবিট হয়ে গেছে। এইবার লাইভে আমি দেখেছি যে ভালোভাবে শাড়িটা খুব সুন্দর লেগেছে, তো আমার ভালো লেগেছে। এবার দাম কম আছে, যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে না থাকলে আমি কখনোই ওই দিতাম না বা অর্ডার করতাম না। অর্ডার করে দিয়েছি, এবার আমাকে বলছে কি টাকা নিয়ে অর্ডার করে দিয়েছে, তো আমি কোথায় টাকা দিতে পারবো না। এই নিয়ে লেগে গেছে গন্ডগোল আর কি। তো যাই হোক, আমার প্রবলেম ছিল, আমি প্রবলেমটা মিটিয়ে দিলাম। ধর তোমার টাকা আমার লাগবে না, যাও তো ভাই, তুমি মানে তোমার টাকা নিয়ে পড়ে আছো। আমার যদি শাড়িগুলো সত্যিকারে বলছি একটা জিনিস দেখো, এই পুজোর টাইমে বিক্রি করতে বসেছি বলে বলছি না, বা বিক্রি করছি বলে বলছি না, পুজোর টাইমে লস তো যাচ্ছেই, মার্কেট খুবই লস যাচ্ছে। বেশিরভাগ সবাই মল থেকে কিনে নিচ্ছে, বা শান্তিপুরে যাচ্ছে গিয়ে ওখান থেকে সবাই কিনছে। তো আমাদের থেকে খুবই কম নিচ্ছে। যখন আবার বুটিকটা করব তখন হয়তো দেখা যাবে, কিন্তু পুজোর পরেও হয়তো হতে পারে বিক্রি। কিন্তু এখন পুজোটা তো কাছে, একদম দৌড় গোড়ায় চলে এসছে মহালয়া আজকে। তো এটা স্পেশালি জানানো হয়নি, মহালয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আমার শরীরটা সকাল থেকে খারাপ ছিল বলে আমি সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি সেভাবে।
আজকে যেহেতু ময়দা খায়, কালকেও অলরেডি নিরামিষ খেয়েছি, আজকেও নিরামিষ, আবার আসছে কাল মানে টুমরো অলরেডি আবার নিরামিষ। তো এই নিরামিষ খেতে খেতে বোরিং ফিল করছি, তো আজকে ভাবলাম যে দেখুন বাবা একই খাবার কি ভাত ডাল তরকারি, ভাতটা খেলে না কি বলতো, যেহেতু আজকে অমাবস্যা প্লাস মহালয়ার যে দিন বইতে তর্পণের দিন আজকে হয়ে গেছে সকালবেলা, তো সেই জন্য ভাবলাম রুটি জাতীয় কিছু খাওয়া। এবার শেঁকা জিনিসটা না খাওয়া উচিত না, মানে মা দিদিমাদের কাছে শুনে এসেছি পোড়া বা শেঁকা জিনিসটা আজকে দিনে খাওয়া উচিত না, খালি সময় ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো কি খাওয়া উচিত না, একটু ভাজা জিনিস, ভাজা সাথে তো ভালো লাগে না, আমি অত ভাজা জিনিস ভালোবাসি না। লুচি খেলেও অম্বল হয়, পরোটা খেলেও অম্বল হয়, মিষ্টি খেলেও অম্বল হয়, কী যে খাবো বুঝতে পারছি না, মানে ডায়েটের জন্য এমন হ্যাবিট হয়ে গেছে কোনো খাবারই শ্যুট করছে না না। তো এবার আমি ভাবলাম যে ওটস তো আর আজকে আর ভালো লাগছে না, ওই ওটসে কী বলতো ওই যে এই লোদ লোদ ভাবটা থাকে না, ওটার জন্য আর দিয়ে প্লিজ লোদ লোদ ভাবটা থাকে। আমি এত কথা বলে ফেলছি না তো ব্লগে, এত কথা বলা ওই উচিত নয়। তো ওই লোদ লোদ ভাবটা ছিল আমি আজকে আর খেলাম না, আর শরীরটাও ভালো লাগছে না, তাই বলে চাউমিন করি। তো চাউমিন করলাম, দোকানেও চাউমিন পাঠিয়েছি রান্না করে। হ্যাঁ, ডানাতে এতটা ব্যথা করছিল, মানে আমি বেশিক্ষণ ধরে রাখতে পারছি না মোবাইলটাও পর্যন্ত। তো ওষুধ আবার বলতে হলো, আর ডাক্তার দেখাতে যাই, এমনি বসে ওষুধ খাচ্ছি। উনি একজন ডাক্তারের মতনই, যিনি ওষুধ প্রেসক্রাইব করেন, মেডিসিন ডক্টর। তো উনি ওষুধগুলো বললাম যা যা প্রবলেম হয়েছে, এই হয়েছে। তারপরে জ্বর এসে গেছে, তো জ্বরের ওষুধ একটা খেলাম, প্যারাসিটামল 250 বলছি সরি 650, ওটা বাচ্চাদের 250। আর তারপরে আমিও ভাং খেয়েছি নাকি আসলে একটা ব্লগ দেখছিল, সেটা দেখতে দেখতে এটাই মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, সেটা 750 650 যেটা আছে, প্যারাসিটামল খেলাম একটা, খেয়ে শুয়েছিলাম, আর দুপুরবেলা চাউমিন খেয়েছি। এরপরে হয়তো রাত্রিবেলা দেখা যাক কি খাই না খাই, আমার তো ভালোই লাগছে না। মা বলছে মুড়ি টুড়ি খেয়ে থাক, আজকে শরীর খারাপ যাতে এত কিছু করতে হবে না রান্না বাড়ি, ওদেরকে কিছু একটা ভাত করে দে। না না, যা খাবো একই জিনিস খাবো, তাই জন্য চাউমিন করেছিলাম। একটু অনেক কোয়ান্টিটিটা বেশি হয়ে গেছে, নাড়তে হাত ব্যথা হয়, তো করেছি, আর কি করব। দোকানেও পাঠিয়েছি, অলরেডি পাউরুটি ছিল সেটা সেকে ওটাও পাঠিয়ে দিয়েছি। তরকারি কিছু করিনি, এবার পনির দিয়ে করেছিলাম চাউমিনটা। তো এটাই হলো নিরামিষ আইটেম আজকের মতন। আয়ুষ দিয়া ঠিক না এটা, এছাড়া নিচে শোবে না, তো সর্দি কাশি হয়েছে না, ও ঠান্ডা লেগে গেছে, এক মিনিট, এত ঠান্ডা লেগে গেছে সবার, আমার জ্বর ভাব, ঠান্ডা লেগেছে, দিয়ার সর্দি লেগেছিল, আর ওর সর্দি মানে কাপ অ্যান্ড কোল্ড দুটোই হয়েছে। তো এই কারণে না আমরা মানে কি বলতো জল টল ঘাটতে পারি না বেশি, কিন্তু ঘাটাটা হয়ে যায়। বাচ্চাদের কথা ভাবো, ওই তো মাটিতে গিয়ে শুয়ে পড়ছে, মেঝেতে গিয়ে এইসবের জন্য খাওয়া, কিন্তু মাটিতে গিয়ে শুলে লাভটা কি আছে? হ্যাঁ হ্যাঁ, এখন 5 ml লাগবে, 0.5 ml, এখন 6 বছর হয়ে গেছে। উঠে পড়ে এই দুষ্টুমিগুলো ঠিক নয়, কিন্তু এর মাটিতে গিয়ে শুচ্ছে কেন? মেয়েদের ঠান্ডা তো, বলবো বল। আর গরম গরম চা খাবো এখন, একটু চা খেলে যদি শরীরটা ভালো হবে না। আমার একটু সন্ধ্যেবেলা কি থাকবে, ওই সবসময় চাউমিন ম্যাগি আর ভালো লাগছে না। পনির রাত্রে তরকারি করতে হবে তো একটা, রাত্রে পনির করবো, আর দেখি চিকেন আজকে, বাবা চিকেনের কথা বলছে, কাল অব্দি চিকেন নয় অন্তত, আবার ফ্রাইডে থেকে। তো এই হচ্ছে খাওয়ার ব্যাপার ট্যাপারগুলো সব চলছে, তার মধ্যে শরীর খারাপ ভালো মন্দ সব কিছু নিয়ে ঝগড়া অশান্তি, মানে একটা ফ্যামিলিতে থাকলে বিলং করলে যা যা হয়,
এতদিন যখন বাবার কাছে মানুষ হয়েছিলাম তখন আমার মনে হয়নি যে এই ব্যাপারটা কোনোদিন হতে, তবে হ্যাঁ এইটুকু বুঝেছিলাম যে হয়তো বিয়েটা না করাই ভালো হবে, বিয়ে করলে এরকম হয় সবার মধ্যে। তাও আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, জানো ভালো লাগে না আমার না, এইসব ঝগড়া শান্তি পোষায় না, করলে বেশি শরীর খারাপ হয়ে যায়, এই জন্য আমার ঝগড়া শান্তি ভালো লাগে না। করলেই ঝগড়া শান্তি কিছু করলে তারপরে দিন এত শরীর খারাপ হয়ে যায়, এত শরীর খারাপ হয়ে যায়, টেনশনে চলায় না তো কান্না পায়। আসলে আমি এগুলো কোনোদিন পছন্দ করতাম না, আর সেটাই আমার কপালে জুটলো। দেখবি এটাই হয়, যে যেটা পছন্দ করে না তার কপালে সেটা জুটে। আমি সায়েন্স পছন্দ করতাম, আমার কপালে জুটলো আর্টস। তো এরকম ঝগড়া পছন্দ করি না, ঝগড়ুটে ফ্যামিলি আমার কপালে জুটিয়ে দিয়েছে। এক কথায় তো কথা শোনে না, 10 বার করে বলতে বললে তারপর হয়তো শুনবে। আর কি বলবো, তো এই জন্য জানালাম আজকে মহালয়া অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, যদিও অনেক মানে বিকেলবেলা ইভিনিংয়ে জানাচ্ছি। তো সবাই ভালো দেখো, আর আমার মতন যেন কারো এরকম সময় না কাটে, আমার থেকে ভালোভাবে দিন কাটুক তোমাদের সবার। আমার দিনটা আমি এক্সপেক্ট করছি এরপরে আরও ভালো হবে, নিশ্চয়ই হবে, হবে বলছি হবে। আজকে না ভালো হয়েছে তো কী হয়েছে, কালকে আগামী দিনে ভালো হতেই পারে। আজকে ভালো হয়নি বলে কালকে ভালো হবে না, এইটা নিয়ে আমি কোনোদিনও মানে বসে থাকি না। আর সবসময় কেঁদে ভেসে শীতকাজুরির মতন করে কোনো লাভ নেই। আজকালকার দুনিয়া শীতকাজুরিদের পছন্দ করে না। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই, বক্তব্যটাও শেষ, এখানেই আজকের মতন ব্লগটাও শেষ। কারণ আজকে দেখাবার মতন কিছু নেই, শেয়ার করার মতন কিছু নেই। যখন সাজার জিনিস সমস্ত কিছু টোটালি আমার কাছে চলে আসবে একসঙ্গে, আমাদের সবারটা, আমি আমার ছেলে মেয়েরটা সব শেয়ার করবো। আমার হাজব্যান্ডেরটা বলতে পারছি না, এখন ওর সাথে আমার ঝগড়া হয়েছে, আড়াআড়ি হয়েছে, ও কি করবে না করবে ওর ব্যাপার ওর কাছে। লাস্ট পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে এবং যে শাড়িগুলো দেখাচ্ছিলাম ওগুলো সব ঢাকাই মুসলিম, এই শাড়িগুলো যদি
ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে লিখে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আর লিখে অবশ্যই জানাবে যে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে যদি তোমাদের এরকম ঢাকাই মুসলিম শাড়ি পেতে হয়। দামগুলো লিখে দিচ্ছি, 1300-1400 টাকা করে রয়েছে এগুলো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সি ইউ এগেইন টুমরো।